আপনি যদি চান জীবনে ধনী হতে, শুধু ধনী হতে নয়, সম্মান, আত্মসম্মান, রেসপেক্ট, আমরা যেমনটা বলি আমাদের পরিবেশের সাথে একটা ব্র্যান্ড তৈরি করা, নিজের একটা ভালো পরিচিতি তৈরি করা, এটা যদি চান, আজকে আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো মনে রেখে যদি আপনি সঠিকভাবে মেনটেন করতে পারেন, তাহলে আপনি জীবনে সামনের দিকে এগোতে পারবেন, জীবনে কোটিপতি হতে পারবেন, উন্নতির শিখরে পৌঁছাতে পারবেন। আমি বলছি না যে আপনি জানেন না, আমরা সকলেই প্রায় জানি, কিন্তু আমরা ভুলে যাই, আমরা মনে রাখি না, আমরা সেই কথাগুলোকে ভুলে যাই, বারবার করে ভুলে যাই, মনে আসলেও আমরা ভুলে যাই। সো বন্ধুরা, আজকে আবারও আমি আপনাদের সেই কথাগুলোই মনে করাতে এসেছি। যদি আপনি এই কথাগুলো মনে রেখে নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনি কোটিপতি হতে পারবেন, জীবনে ভালো একটা জায়গায় থাকতে পারবেন, সমাজে মান সম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচতে পারবেন। প্রথম পয়েন্ট হলো কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসা। আপনি যদি নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে না আসতে পারেন, নিজেকে যদি আরামের মধ্যে আটকে রাখেন, তাহলে জীবনে এগোতে পারবেন না। মনে রাখবেন, এই আরামকে হারাম করতে হবে, আর এর জন্য আপনাকে আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। আপনি যেখানেই রয়েছেন না কেন, আপনি যেখানে আছেন সেখান থেকে বেরোতে হবে। আপনাকে ওর থেকেও বেশি পরিশ্রম করতে হবে, আপনার স্কিল ডেভেলপ করতে হবে। মনে রাখবেন, আপনি যতদিন আপনার কমফোর্ট জোনটা ধরে রাখবেন, ততদিন আপনি কোটিপতি হতে পারবেন না, ভালো একটা স্থানে যেতে পারবেন না। সো প্রথমে আপনাকে আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। যদি আপনি সত্যিই কোটিপতি হতে চান, সমাজে মাথা উঁচু করে বাঁচতে চান না, প্রথমে আপনাকে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতেই হবে। দ্বিতীয় পয়েন্ট হলো, কথায় আছে সঙ্গ দোষে ভালোবাসে, ভালো সঙ্গ দিতে হবে, ভালো বন্ধু বান্ধবের সাথে মিশতে হবে। তো আমাদের মা ঠাকুমারা বলে থাকে দেখবেন, সঙ্গ দেশে খারাপ হয়, সঙ্গ যদি ভালো হয় তাহলে সেই মানুষটাও ভালোর দিকে যায়, আর যদি সঙ্গ খারাপ হয় তেমনই মানুষটাও সেই খারাপের দিকে যায়। সে যদি ভালো হয়ে থাকে, দেখবেন আস্তে আস্তে খারাপের লাইনে যাবে। সো সঙ্গ ভালো রাখতে হবে। আপনি ভালো মানুষের সাথে মেলামেশা করুন, যারা আপনার থেকে ভালো জানে। তাই বলে এটা বলছি না যে আপনি মুকেশ আম্বানির সাথে মিশুন বা মুকেশ আম্বানি আপনার সাথে মিশবে। আপনি ভালো ভালো কোটিপতি লোকদের যে বইগুলো আছে সেগুলো পড়ুন। আর একটা কথা মনে রাখবেন, যে কোটি কোটি টাকা থাকলেই শুধু ভালো মানুষ হয় না। ভালো মানুষ বলতে আমি বলছি যে আপনাকে সামনের দিকে এগোতে উৎসাহিত করবে তেমন মানুষের সাথে মিশবেন। আপনাকে যে নিচের দিকে টানছে, আপনার ভালো যে দেখতে পারছে না, বা চারিপাশে আপনি দেখছেন যে আপনাকে উপরে উঠতে বারবার বাধা দিচ্ছে, সেই সব মানুষের থেকে দূরে থাকুন। আপনি ভালো মানুষদের সাথে উঠা বসা করুন, যারা একটা ভালো বুদ্ধি দিতে পারবে, যে ভালো কাজ ধরাতে না পারুক, ভালো পথ তো দেখাতে পারবে, এরকম মানুষের সাথে উঠা বসা করুন। তাহলে দেখবেন জীবন বদলে যাবে। আপনি যদি ভালো মানুষের সঙ্গে স্পর্শে আসেন, তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার জীবনটাও বদলে যেতে শুরু করবে। 3 নম্বর হলো, অপচয় করা বন্ধ করুন। কত টাকা ইনকাম করেন এটা বড় কথা নয়, কত টাকা আপনি ধরে রাখতে পারেন এটাই বড় কথা। আপনি যদি আপনার টাকাটা সঠিকভাবে ইনভেস্ট করতে না পারেন, সঠিকভাবে ব্যবহার করতে না পারেন, তাহলে আপনি যত টাকাই ইনকাম করেন না কেন, আপনার টাকা অপচয় হয়ে যাবে। আপনি সঠিক পদ্ধতিতে টাকা খরচ করতে শিখুন এবং টাকা দিয়ে টাকা আর্ন করতে শিখুন। যতক্ষণ না পর্যন্ত আপনি টাকা দিয়ে টাকা আর্ন করছেন, টাকা সঠিকভাবে ইনভেস্ট করতে শিখছেন, ততক্ষণ পর্যন্ত আপনি কোটিপতি হতে পারবেন না। আর একটা কথা মনে রাখবেন, শো অফ করা বন্ধ করুন। আমরা শো অফ করতে যে মানুষকে দেখাতে যে অনেক টাকার অপচয় করে ফেলি। সো বন্ধুরা, এই টাকার অপচয় বন্ধ করুন আর টাকাটি সঠিক জায়গায় ইনভেস্ট করুন। সোনা, জমি এসব ক্ষেত্রে আপনি ইনভেস্ট করতে পারেন এবং শেয়ার মার্কেটেও ইনভেস্ট করতে পারেন, কিন্তু সেই শেয়ারটি সম্পর্কে আপনি ভালো করে তদন্ত নেবেন এবং ভালো করে জেনে বুঝে ইনভেস্ট করবেন। এইভাবে আপনি যতক্ষণ না পর্যন্ত টাকা
দিয়ে টাকা বাড়াতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনি ধনী হতে পারবেন না, সামনের দিকে এগোতে পারবেন না। সো টাকার অপচয় বন্ধ করুন, আর এই টাকা বাঁচাতে সব করা বন্ধ করুন, টাকার সঠিক ব্যবহার করতে শিখুন। 4 নম্বর হলো স্মল বিজনেস শুরু করুন। আপনি যে কাজে করেন না কেন সেই কাজের পাশাপাশি ছোট বিজনেস শুরু করুন। মনে রাখবেন, একটি কাজের উপর কখনো দাঁড়িয়ে থাকা যায় না। সো ছোট ব্যবসা দিয়ে আপনি শুরু করুন, স্মল ব্যবসা দিয়ে আপনি ব্যবসাটিকে বড় করুন। লোকে কি বলবে, লোকে কি ভাববে, এদিকে না, এইসব না ভেবে আপনি ছোট থেকেই ব্যবসা শুরু করুন। ছোট থেকেই ব্যবসা শুরু করুন। মনে রাখবেন, যতক্ষণ না পর্যন্ত আপনি বিজনেস শুরু করছেন, ব্যবসা শুরু করছেন, ততক্ষণ পর্যন্ত আপনি কোটিপতি হতে পারবেন না। সো ব্যবসাটি ছোট থেকে শুরু করুন। আপনি যে কাজে করেন না কেন সেই কাজের পাশাপাশি ছোট করে একটি ব্যবসা শুরু করুন, তাহলে দেখবেন সামনের দিকে এগোতে পারছেন। জীবনে মাথা উঁচু করে সামনের দিকে এগোতে পারছেন। সো স্মল ব্যবসা করা অত্যন্ত জরুরি। 5 নম্বর হলো রাগ কন্ট্রোল করতে শিখুন। রাগ করে বসে না গিয়ে আপনি রাগটাকে মনের ভিতর আগুন জ্বালিয়ে তার ব্যবহার করুন। এমনভাবে নিজেকে তৈরি করুন যে আপনার সামনে যতই বাধা আসুক না কেন আপনার সেই মনের আগুনে পুড়ে ছাই হয়ে যাবে এবং আপনি সামনের দিকে এগোবেন। এই প্রতিজ্ঞা নিয়ে, এই মনের অগ্রসর নিয়ে আপনি সামনের দিকে এগোন। রাগ করে কখনো বসে যাবেন না, তাহলে আপনার লস হবে। মনে রাখবেন, আপনি রাগটাকে লক্ষ্মী রূপে রূপান্তরিত করুন। আপনি রাগকে যদি খারাপ দিকে পরিচালনা করেন তাহলে জীবন আপনার সেখানেই থেমে যাবে, কিন্তু আপনি রাগটাকে যদি কন্ট্রোল করে ভালোর দিকে পরিচালনা করেন তাহলে আপনার জীবন সামনের দিকে এগোবে। সো রাগকে কন্ট্রোল করতে শিখুন এবং নিজের রাগকে ভালো কাজে পরিচালনা করান। 6 নম্বর হলো আমি সব জানি। এইরকম ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসুন। যদি আপনি সবকিছু জানতেন তাহলে আজকে আপনি এখানে থাকতেন না। কেউ আসে কিছু শেখাতে গেলে বা কিছু বলতে গেলে বলে আমি সব জানি। এই যে ভুল ধারণা, এই যে বোকামি, এটাই ওকে শেষ করে দেবে। সো কখনোই ভাববেন না আমি সব জানি, নিজেকে কখনো সব জানতা মনে করবেন না, তাহলেই বিপদ। আমি কিছু জানি না বা আমি কিছু পারি না, আমি শিখতে চাই, আমি জানি না এটা জানার চেষ্টা করতে চাই। এই উদ্যোগে যদি আপনি সামনের দিকে এগোন তাহলে দেখবেন কঠিন কাজটিও ধীরে ধীরে আপনার কাছে সহজ হয়ে যাচ্ছে। সো কখনোই ভাববেন না আমি সব জানি। আপনি মনে করবেন আপনি কিছুই জানেন না, আপনি নতুন করে শিখছেন বা শিখার আগ্রহ নিয়ে সেই কাজে লিপ্ত হবেন, আপনার কঠিন কাজও সহজ হয়ে যাবে। বন্ধুরা, যদি এই 6টি কথা মনে রেখে জীবনে আপনি এগোতে পারেন তাহলে আপনি জিতবেন এবং কোটিপতি হতে পারবেন, সামনের দিকে এগোতে পারবেন। জীবনে কোটিপতি হতে গেলে আমাদের এই ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখতে হবে। আমরা এগুলোকে তুচ্ছ মনে করি, আসলে এগুলো তুচ্ছ নয়, এগুলো আমাদের জীবনের বড় একটি অংশ। সো এগুলোকে মাথায় রেখে আপনি যদি এগোতে পারেন তাহলে আপনি জীবনে ধনী হতে পারবেন, সমাজে ভালো একটা স্থানে থাকতে পারবেন, সামনের দিকে এগোতে পারবেন। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন।